আজকের টপিক হচ্ছে অ্যালকোহল ইনটক্সিকেশন। অ্যালকোহল ইনটক্সিকেশন, এটার অনসেট, অ্যাকিউট অনসেট, ডিউরিং অর আফটার ড্রিঙ্কিংয়ে অ্যালকোহল ইনটক্সিকেশন সাধারণত হয়। সিমটমসের মধ্যে থাকবে স্লার্ড স্পিচ, অ্যাটাক্সিয়া। অ্যাটাক্সিয়া মিন্স লস অফ কোঅর্ডিনেশন, নিস্টেগমাস, memory impairment, poor judgment, disinhibition, emotional lability, mood, euphoria, and depression possible. Drinking habits have had a significant impact on patients' friendships, and that patient is currently unemployed after being fired from his last job due to intoxication. He states that he has always had a difficult relationship with alcohol and has tried several times to quit, but with no success. Naltrexone needed in this case. এখন লাস্ট যে সিমটমসের বড় প্যারাটা, এটা নিয়ে হচ্ছে ইমেডিসির একটা কোশ্চেন থাকে। তো ইমেডিসির কোশ্চেনে অ্যালকোহল ইনটক্সিকেশনের খুব সম্ভবত একটাই কোশ্চেন আছে, এবং সেখানে বলা হয়েছে যে সে অ্যালকোহলের উপর এভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায় যে সে তার চাকরিতে এটা ইম্প্যাক্ট ফেলে, তার ফ্রেন্ডশিপে এটা ইম্প্যাক্ট ফেলে, এবং সে তার চাকরিটা হারায় এই অ্যালকোহল উপর তার ডিপেন্ডেন্সির জন্য। সাধারণত যখন অ্যালকোহলের ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেটা রিমুভ করার জন্য ন্যালট্রেক্সোনটা এখানে ইউজ করা হয়। তো এই লাইনটা বা এই প্যারাটাই আমি এখানে উঠিয়ে দিয়েছি মনে রাখার জন্য। তারপরে ভাইটালস সাধারণত অ্যালকোহল ইনটক্সিকেশনে আমরা পাবো ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন। সো আমরা সবাই জানি ব্র্যাডিকার্ডিয়া মানে পালস ডিক্রিজ হচ্ছে এখানে, হাইপোটেনশন ব্লাড প্রেশার ফলস করতেছে। ইনভেস্টিগেশন আমরা ক্লিনিক্যালি বুঝতে পারবো যে পেশেন্ট ইনটক্সিকেটেড। ট্রিটমেন্ট, অ্যালকোহল ইনটক্সিকেশনে সাধারণত ওয়ার্নিক এনকেফালোপ্যাথি ডেভেলপস করে, তখন হচ্ছে যে আমাদের থায়ামিন দিতে হয়। আর যখন পেশেন্ট এই অ্যালকোহল ইনটক্সিকেশনের জন্য, এখানে যেরকম ইমেডিসির একটা প্যারা আছে যে তার এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে এবং সেটার জন্য সে তার জব হারিয়ে ফেলছে এবং সে এটা থেকে বের হতে যাচ্ছে, বিভিন্ন টাইম সে ট্রাই করছে কিন্তু সাকসেসফুল হয় নাই, এসব ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন হচ্ছে ন্যালট্রেক্সোন। এখানে ওটাই লেখা আছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন টু রিডিউস হিজ অ্যালকোহল কনজাম্পশন ইজ ন্যালট্রেক্সোন। তারপরে ন্যালট্রেক্সোন সম্পর্কে আরও বিস্তারিত বলা আছে, যেটা ইমেডিসিতে লেখা ছিল। যেমন, in patients who are currently continuing to drink, naltrexone is the most appropriate pharmacological intervention. Naltrexone is a long-acting opioid inhibitor, can decrease the sensation of the reward pathway associated with alcohol, decreasing the patient's impulse to drink. Caution should be taken in moderate to severe hepatic impairment. Okay, এছাড়া আমরা সাপোর্টিভ কেয়ার দিতে পারি, ইলেকট্রোলাইটস মনিটর করতে পারি, ফ্লুইডস দিতে পারি, গ্লুকোজ দিতে পারি পেশেন্টকে, পেশেন্টের গ্লুকোজ লেভেল চেক করে। অ্যান্ড অ্যালকোহল ইনটক্সিকেশন থেকে কী কী কমপ্লিকেশন হতে পারে? 4টা কমপ্লিকেশন হতে পারে, যেমন রেসপিরেটরি ডিপ্রেশন, অ্যাসপিরেশন, কোমা অ্যান্ড ডেথ।